হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা তোমাদের সাথে খুব সুন্দর ভিডিও নিয়ে আসছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক কিছু জানতে পারবে, অনেক উপকারে আসবে। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো আজকের ভিডিওটা আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সম্পর্কেই করব। তোমাদেরকে বলেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন আর মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়াবে না। তো অনেক ইউটিউবাররা বলছে মন্দির বন্ধ হয়ে যাবে, মন্দির বন্ধ হয়ে যাবে। তো না গো, মন্দির একদমই বন্ধ নেই। মন্দির প্রত্যেক দিন মন্দির খোলা আছে। প্রত্যেক দিন মায়ের মন্দিরে কিন্তু সকল ভক্তরা যাচ্ছে। সোমবার দিনও মায়ের মন্দিরে পুজো হয়, ভক্তরা যায়, কিন্তু সোমবার কোনো রকম ত্রিশূল মঙ্গলা মা ছোঁয়ান না। সেই জন্য সোমবার ভক্তের সংখ্যা কম হয়, তোমাদেরকে আমি আগে অনেকবার বলেছি। তবে মঙ্গলা মা সেদিন যে ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল শনিবার, আর শনিবারে প্রচুর সংখ্যক ভক্তের ভিড় হয়, আগেও হয়েছে। তো সেদিনও কিন্তু প্রচুর সংখ্যক ভক্তের ভিড় হয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দির। তো সেদিন ভক্তরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ভক্তদের মধ্যেও একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো সেই ভক্তরা এক একজনের উপর তাড়াহুড়ো করে মঙ্গলা মায়ের কাছ থেকে ত্রিশূলে ছোঁয়া নেবে বলে লাইনের মধ্যে থেকেই বিশৃঙ্খলার সৃষ্টি করে। তো সেখান থেকে মঙ্গলা মা কোনো মতেই তাদেরকে থামাতে পারছিল না। তো অনেক ভক্তদের মধ্যেও অনেকের চোট লেগেছে, হাতে পায়ে চোট লেগেছে, এরকমভাবে তাদেরও অনেক প্রবলেমের মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। তো মঙ্গলা মা তো মাইক নিয়ে কথা বলে, তোমরা সকলে দেখেছো সেই ভিডিও। তো মঙ্গলা মা সব কিছু করেও যখন ভক্তদেরকে থামাতে পারছিল না, তখন মঙ্গলা মা জানিয়ে দেয় যে আর এই মন্দিরে আমি কাউকে ত্রিশূল ছোঁয়াবো না, এই মন্দিরে তোমরা কোনো ভক্তরা আসবে না, আমি ত্রিশূল ছোঁয়াবো না। এরকমভাবে মঙ্গলা মা রাগের মধ্যে একটা কথা বলে দিয়েছিল। তো যাই হোক, সেটা আমরা দেখেছিলাম। তো তারপর যখন মঙ্গলা মা নিজে বলেছিল যে আমি আর ত্রিশূল ছোঁয়াবো না, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে একটা বিরক্তিকর ভাব আসে। তো মঙ্গলা মা যেহেতু সকাল 10টা থেকে সব ভক্তদেরকে দেখে, রুগী দেখে, অনেক পেশেন্ট পার্টিও আসে, অনেক পেশেন্টের বাড়ির লোক আসে, পেশেন্ট আসে। তো সবাইকে দেখতে দেখতে উনি কিন্তু ক্লান্ত হলেও ক্লান্ত হন না। তবু ভক্তরা কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়, সবার অধৈর্যতা চলে আসে। তো সেখান থেকেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তার জন্য মঙ্গলা মা বলেছিল যে আমি কাউকে আর ত্রিশূল ছোঁয়াবো না, এরকম কথা বলেছিল। তবে একবারও বলেনি যে মন্দির বন্ধ হয়ে যাবে, মন্দির আর কখনোই খোলা হবে না, এরকম কিন্তু বলেনি। মন্দির কিন্তু খোলা আছে। মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়াবেন, সবই করবেন, হয়তো সেই সময়ের আগে উনি বলে ফেলেছিলেন। তো এখন উনি ত্রিশূল ছোঁয়াচ্ছেন কিনা সেটা সঠিক জানি না, তবে ত্রিশূল উনি ছোঁয়াবেন, এটুকু কথা তোমাদেরকে আমি বলবো। তো যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে চাইছো তারা যাও। কৃষ্ণকালী মা সত্যি খুবই জাগ্রত। কৃষ্ণকালী মায়ের 108 বার নাম জপে আছে সকল শান্তি, সকল বাধা থেকে তোমরা সব কিছু থেকে মুক্তি হবে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে। সত্যি কৃষ্ণকালী মা সত্যি জাগ্রত। তো সেই কৃষ্ণকালী মায়ের 108 বার নাম জপে আছে সকল শান্তি, মধু, সব কিছু। তো আমরা যারা ভগবানকে বিশ্বাস করি তারা একবার কৃষ্ণকালী মায়ের 108 বার নাম জপ করতেই পারি। প্রত্যেক দিন তোমার যখন ইচ্ছা, সকালবেলায় স্নান টান করেও তোমরা করতে পারো, বিকেলবেলায় সন্ধেবেলায় সন্ধে যখন বাড়িতে দেওয়া হয় তখনও তোমরা মনে প্রাণী ঠাকুরকে বিশ্বাস করে 108 বার করে নাম জপ করতে পারো। মায়ের নাম জপে আছে সকল শান্তি। তো এই যে দেখো কৃষ্ণকালী মায়ের যে ছবি তোমরা দেখছো, ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমরা বাড়িতে প্রতিষ্ঠা করেছি, আর বাঁ দিকের ছবিটা কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরের ছবি। তো কৃষ্ণকালী মা কিন্তু খুবই জাগ্রত ভগবান। আমরা শুধু বিশ্বাস করে ভগবানকে ডাকতে পারলেই ভগবান আমাদের ডাকে সাড়া দেবে। তো সেরকমই এক ঘটনা ঘটেছে আমার এক খুড়তুতো কাকুর সাথে। কাকু সেরকম বর্ধমানেই কাকু থাকে, আমার নিজেদের মধ্যেই আমাদের। তো বর্ধমানে থাকে অনেক দিন ধরেই, আমরা ছোট থেকেই দেখছি বর্ধমানে কাকু থাকে। তো বর্ধমানে থাকে, অথচ নিজের বাড়ির কাছাকাছি কৃষ্ণকালী মায়ের মন্দির এত জাগ্রত, এত বিখ্যাত বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির, অথচ জানে না, কোনোভাবে শোনেও নেই, কোনোভাবে জানেও না। তো আমার এই ভিডিওর মাধ্যমে দেখে জানতে পারে কৃষ্ণকালী মায়ের সম্পর্কে। তো সেই কৃষ্ণকালী মায়ের সম্পর্কে জানার পর ওই কাকুর পুরো শরীরে প্রবলেম, যন্ত্রণা, সব হাতে পায়ে যন্ত্রণা, হাঁটতে পারে না, ঠিক করে বসতে পারে না, কোথাও চলতে পারে না, বেশি দূর যেতে পারে না, হাঁটার মধ্যে খুবই প্রবলেম হয়। তো সেই কাকু কৃষ্ণকালী মায়ের মন্দিরে যায় এই ভিডিও দেখে। বাড়ির কাছাকাছি আছে, তবু এত কিছু জানে না কৃষ্ণকালী মায়ের সম্পর্কে। তবু দেখো দূর দূরান্ত থেকে ভক্তরা চলে আসছে, কোথায় বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, সিকিম থেকে, অমুক জায়গায়, পুরো জায়গা জুড়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সকল ভক্তরা চলে আসছে।
তবু বর্ধমানে বাড়ির কাছে থেকেও জানতে পারেনি। তো এই ভিডিওর মাধ্যমে দেখে জানতে পেরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যায়। তো যাওয়ার পর দেখে প্রচুর লাইন, প্রচুর ভক্ত। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো প্রত্যেক দিন লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়। তো সেদিনও হয়েছিল প্রচুর ভক্তের ভিড়। তো সেই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আর দাঁড়িয়ে থাকতে পারে না, তখন যায় ওই সিকিউরিটি যে দাদাগুলো থাকে ওনাদের কাছে। তো ওনাদের কাছে যাওয়ার পর ওনাদেরকে বলে যে এত ভক্তের ভিড়, মানে এত মানুষের ভিড়, তো আমি লাইনে দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে প্রচণ্ডভাবে শরীরে অস্বস্তি হচ্ছে, তো আমি কি কোনোভাবে একটু আগে যেতে পারি, মায়ের সাথে দেখা করতে পারি? তখন বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি গিয়ে মানে পেশেন্টের সাথে বসিয়ে দেয়। ওখানে ক্যান্সারের কিছু পেশেন্ট ছিল, তো ওনাদের কাছে কি বসায়। তো ওনাদের কাছে বসানোর পর সবার আগে একটু দেখানো হয়ে যায়। তো ওই পেশেন্টগুলোকে যেহেতু দেখছিল, তো কাকুকেও দেখে দেয়। তো ত্রিশূলে ছোঁয়া দেয়, আর যেগুলো হয়েছে তো সেগুলো মঙ্গলা মাকে বলে, কৃষ্ণকালী মাকে পুজো দেয়, প্রণাম করে চলে আসে। মাত্র 11 টাকা দিয়ে পুজোটা দেয়, কোনোভাবে লাখ লাখ টাকা লাগে না। যারা বলে, অনেকে বলে দেখেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে এই দাবি করে, ওই দাবি করে, এত এত টাকা চাই, কোনোভাবে কিছু চায় না। কারণ যারা গেছে, আমারও এটা তো নিজের লোক হয়, তো মিথ্যা কথা তো আর আমাকে বলছে না। আর আমি নিজে তোমাদেরকে বলেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে তোমাদের 1 টাকাও লাগবে না, যদি তোমরা নিজে না দিতে চাও। যদি তোমরা নিজের ইচ্ছায় দাও তখন তোমার টাকা লাগে। তাছাড়া মঙ্গলা মা কাকে কখনো দাবি করে না। তোমরা মায়ের মন্দিরে গেছো, তো তোমাদের মন থেকে তো তোমরা মাকে দেবে। তো আমার ওই কাকুটা মাত্র 11 টাকা দিয়েছিল, না 100 টাকা দিয়েছিল, না 50 টাকা দিয়েছিল, না 51 টাকা, কোনো কিছু না, মাত্র 11 টাকা মাকে, মায়ের ওই যে থালা থাকে, অনেক কিছু থালা টালা দেওয়া থাকে, গামলা থাকে টাকা দেওয়ার জন্য, তো ওখান থেকে 11 টাকা মাকে প্রণামী হিসেবে দিয়ে ওই ত্রিশূলের ছোঁয়াটা নিয়ে নিজের সমস্যার কথা বলে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর ঘটে মিরাক্কেল। তো যে যন্ত্রণা ছিল, যেভাবে উঠতে পারতো না, বসতে পারতো না, হাঁটতে পারতো না, সেই মানুষ সুস্থ হয়ে যায়। সত্যি এটা একটা আশ্চর্য ঘটনা নয়? আমার কাছে আশ্চর্য নয়, তোমাদের কাছে আশ্চর্য, যারা মাকে বিশ্বাস করো না তাদের কাছে। আর যারা বিশ্বাস করে তারা তো জানে ভগবান কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। আমি তোমাদেরকে সবসময় বলি, আমি ভগবানকে প্রচুর বিশ্বাস করি, আমি মনে করি ভগবান ছাড়া কিচ্ছু নেই। তাই আমার কাছে আশ্চর্য লাগবে না, তবে যারা বিশ্বাস করে না তাদের কাছে এটা আশ্চর্যকরই একটা ঘটনা। তো সেখানে কাকু বিশ্বাস করে, মন থেকে বিশ্বাস করার পর যেহেতু গেছিলো একবার দেখে আসি বলে, বাড়ির কাছাকাছি যখন একবার দেখে আসি, গিয়ে যখন এই মিরাক্কেলটা ঘটে, নিজে তো বিশ্বাস করলোই, এমনকি আত্মীয় স্বজনকেও বলল যে কৃষ্ণকালী মা সত্যিই জাগ্রত। তো এখন আমার ওই কাকুর পরিবারের সকলে কৃষ্ণকালী মাকে মন থেকে বিশ্বাস করে। ওটা আমার খুড়তো কাকু হয়। তো ওই কাকুর এক ভাই থাকে বর্ধমানে, যিনি গেছিল মায়ের মন্দিরে, আর এক ভাই থাকে আমাদের এখানে, মানে আমার যেখানে বাড়ি সে বাড়ির পাশেই। ওই কাকুকেও তোমাদেরকে কখনো দেখাবো। তো ওই কাকুর মুখে আমি ঘটনাটা শুনলাম সব কিছুটা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি, তোমাদেরকে জানাই এই ঘটনাটা। তো ওই কাকু, আমরা সবাই মিলে যাব আবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে নাদরাতে। তো ওখানে গিয়ে মায়ের কাছে আমার তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা আছে, আমি একবার কোনো সময় গেছিলাম, তো আবার আমি যাব। আর মঙ্গলা মায়ের সাথে তো আমার আগে খুবই ভালো কথা হতো, মঙ্গলা মা আমাকে খুব ভালো করে চিনতো, কিন্তু এই কিছুদিন মঙ্গলা মা এতটাই মানে ব্যস্ত থাকে আর কথা হয় না। তবে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব মাকে পুজো দিতে। আর যারা ভাবছো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে, তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারো। অনেকের মানে ভিডিও দেখে তোমরা হয়তো ভাবতে পারো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছে, না, এরকম কোনো কিছু হয়নি। মঙ্গলা মায়ের ব্যক্তিগত সমস্যার জন্য মঙ্গলা মায়ের কথাটা বলেছিল, তবে কৃষ্ণকালী মায়ের মন্দির কোনোভাবে বন্ধ হয়নি, কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খোলাই আছে। আর এরপর মঙ্গলা মা ত্রিশূল যে ছোঁয়াবেন কিনা সেটা আমি এখন বলতে পারছি না, তবে ত্রিশূল তো উনি ছোঁয়াবেন, কারণ এত ভক্তের উপকার হয়েছে, এত ভক্ত সুস্থ হয়েছে ত্রিশূলের ছোঁয়া নিয়ে, তখন ত্রিশূল তো উনি ছোঁয়াবেন। তবে ওনার একটু রাগ হয়ে গেছিলো, সেই কারণে উনি বলেছিলেন ত্রিশূল ছোঁয়াবো না, তবে ত্রিশূল তো উনি ছোঁয়াবেন। আর মঙ্গলা মা যে গরমের মধ্যে মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য কিন্তু মন্দিরে আরও কিছু পরিকল্পনা করছে, যে কিভাবে মন্দিরটাকে সুন্দরভাবে সাজানো যায়, ছায়া করা যায়, যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়, সেজন্য ব্যবস্থা উনি করছেন। তো তোমাদেরকে সেই ভিডিও আমি দেখাবো। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সকলে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসো তারা কমেন্টে জানিও তোমাদের মতামত, আর কোনো কিছু জানার থাকলে জানাতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।